স্যার আমার এখনো বিবাহ হয়নি। আর স্যার আমরা আপনার জন্য কি সবাই মিলে চেষ্টা করবো যে আপনার জন্য। স্যার আপনি দোয়া করে দিবেন। Thank you. এটা বলবো কারণ স্যার এখন স্যার বিয়ের বাজারে উঠতে গেলে যখন পাত্রীপক্ষ বলে যে ছেলে কি করে তখন একটু বলি আর কি স্যার ভাবসাব নিয়ে যদি প্রতিদিন লাইভ ট্যাগ করি যে আমি একটা টেলিভিশনে কাজ করি, তখন ওনারা আবার বলে যে আর কি করে। স্যার বিএনপি যদি ক্ষমতায় আসে, এই যে সাংবাদিক বলবার পরও এই কথাটা মোচন হবে কিনা যে ছেলে সাংবাদিকের পাশাপাশি ছেলে একজন জার্নালিস্ট, সেই যে জার্নালিস্ট কিছু লাগবে না, কিন্তু স্যার বেতন না পাওয়া, এটা কিন্তু সবার খবর রাখি। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু। যারা আপনারা সাংবাদিকতা করেন আপনাদেরকে ওই ঝুঁকিগুলো নিতেই হয় আজীবন, আন্তর্জাতিকভাবে সব সময়। আপনি দেখেন গাজা যুদ্ধে কতজন সাংবাদিক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি আন্দোলন, প্রত্যেকটি দেশের কাজের সময় আপনার এই বিষয়গুলো সাংবাদিকদেরকে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আপনি যেমন বলছেন যে সাংবাদিকদের এই সমস্যা, আবার আমি দেখেছি, আমার অভিজ্ঞতা আর কি, যে অনেক বিয়ের বাজারে অনেকে আবার ভালো সাংবাদিক যদি পায় তাহলে সে ভালো পাত্র হিসেবে দেখা হয়। আর আপনি যেটা বলছেন, আমি তো আজকাল ঢাকাতে দেখি বহু সাংবাদিকরা খুব দামি দামি গাড়ি চালান এবং ভালোভাবেই থাকেন। তো এটাও আছে, আবার ওই দিকটাও আছে। সুতরাং আপনি হতাশ হবেন না।